এখানে তো আর কিছু কয় না। কতদূর উঠছে? এটা বড় করে কইছে যে এই লাইনটা ওটা কতদূর উঠছে? কতদূর উঠছে একটু? এটা তো একটা ওয়ান, না, এটা যে আমাদের নোড এটা থেকে কইছে যে লাইনটা আলাদা হয় না, বক্স লাইন নেই। কইছে যে এই ইয়াটা নিচে আইব হলো 1.5 ফিট, 1.5 ইঞ্চি, 1.5। ঠিক এরকমই আবার এটা উপরে যাইব 1.5 ইঞ্চি, 1.5। এটা এবার ওই যে ইয়াগুলা আইখা দিলে এখানে আরেকটা ইয়ে নিলাম, লাইন নিলাম, লাইন নেওয়া লাগে না অবশ্য, সরি। যারা একটু উপরে উঠে তাহলে আমি ডি সিলেক্ট করি, ঠিক আছে, কপি, তো এগুলা তো 1.5 ফিট নামছে না, তো এই যে মাঝখানের যে ইয়াটা এইখান থেকে এখানের দূরত্ব যেটা এইটারাই বলে স্পেন। হ্যাঁ, এই স্পেনের ক্ষেত্রে এই রডের ইয়ে হলো L/4। এটা তো আমি আসলে ভালো করে জানি না, সেমি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, ফুললি কন্টিনিউয়াস এগুলো আছে, আর সিম্পলি সাপোর্টেড। যদি এরকম দুইটা সাপোর্ট থাকে দুই দিকে আর মাঝখানে যে বিমটা থাকে, যদি এরকম দুইটা শুধু থাকে তাহলে এটা হলো সিম্পলি সাপোর্টেড। আর যদি দুইয়ের অধিক হয় তাহলে হলো দুইয়ের মানে দুই একের অধিক হলে, অর্থাৎ ফিলার যদি দুইয়ের অধিক হয়, তিনটা হইলে তাহলে হলো সেমি কন্টিনিউয়াস, আর যদি আর বেশি হয় তাহলে হলো ফুললি কন্টিনিউয়াস। তো এটা একটা ফুললি কন্টিনিউয়াস ইয়া। তাহলে এই ক্ষেত্রে প্রথম যেটা এটা কি, প্রথমটা হলো সিম্পলি সাপোর্টেড। তো সিম্পলি সাপোর্টেডের জন্য একটা সূত্র আছে, যে আমি সঠিক জানি না যদি সূত্রটা, আর এরপর হলো সেমি কন্টিনিউয়াসের জন্য একটা, এটা সেমি কন্টিনিউয়াস ধরা হয় তাহলে এটার ক্ষেত্রে একটা, আর এই ফুললি কন্টিনিউয়াসের ক্ষেত্রে এখানে একটা। তাহলে মানে বলা হয়েছে যে যদি এই সেমি কন্টিনিউয়াস হয় তাহলে তো সূত্র আছে, সূত্র হলো ধরো L/4 যদি উপরে হয় নিচে সবসময় বেশি হবে, উপরে কম হবে। যদি L/4 অর্থাৎ এটার দৈর্ঘ্য যদি এন থেকে এখানে কত, পুরোটা ভাইয়া জি, এই যেটা লইলাম ডাইমেনশন আবার দিয়ে ফিরছে, তো এখান থেকে মানে পিছনে একবারে পিছনে থেকে, আর এই জায়গায় এই জায়গার দূরত্ব হলো এত, এই ক্যালকুলেটরটা 16 ফিট, 16 ফিট, তাহলে ইঞ্চিতে নিলে কত, 16 × 12, 12, 192। তাহলে এন হলো 9, তো কত হলো, 8 হলে কত, 200, 201.5 ইঞ্চি, 201, ধর 201 ধরলাম। এইটারে যদি আমরা 4 ধরি, উপরে 4 দিয়ে ভাগ দিলাম,
তাহলে এই দূরত্ব, হ্যাঁ, এই দূরত্বের একটা আমরা রড কাটবো উপরের জন্য, হ্যাঁ, উপরের লেগে আমরা এই দূরত্বের একটা রড কাটবো। এই এই যে উপরে এইটার নিচে, হুম, একটা রড কাটতে হবে। এই কত বললাম, ওই যে যে দূরত্বটা 50 বাড়িয়েছে পয়েন্ট। 50 পয়েন্ট সামথিং। তো এই দূরত্বের একটা রড কাটার পরে এটা এখান থেকে কতটুকু দূরে দিবি, ওটা ধর মিড পয়েন্ট ধরেও দেওয়া যায় এত দূরত্বে। তো এটা সাধারণত কত, এটা আমি সঠিক জানি না। আর নিচেরটা, নিচে যদি উপরে যদি L/4 হয়, নিচে হইব ধর 2 কমাইলে L/6, L/6 যদি না থাকে L/7, একটু বেশি এর। তো L/7 এর 7 অনুযায়ী অর্থাৎ L এর ওই যে দৈর্ঘ্যটা আছে এটা 7 দিয়ে ভাগ দিলে যে দূরত্বটা আইব, ওই দূরত্বের অর্থাৎ এটা কি একটু কম দৈর্ঘ্য। অর্থাৎ উপরে তাহলে কি বেশি হবে না L/7? উপরে L/7 হবে তাহলে, নিচে কম হবে। নিচে কম হলে দৈর্ঘ্য বেশি হবে। না না, ঠিক আছে আমারটা। উপরে L/4 হলে নিচে L/7 যদি ধরি আমরা, তাহলে নিচে যে দৈর্ঘ্যটা হবে, ওটা হবে কিরকম, যে ছোটটা রডের টুকরা হবে না, উপরেটা কিন্তু বড় রডের টুকরা, আচ্ছা নিচে হবে ছোট রডের টুকরা। এই ছোট রডের টুকরাটার যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা এখান থেকে এই পরিমাণ বাদ দিতে হইবে, এই দৈর্ঘ্যটা আবার এখান থেকে এই পরিমাণ বাদ দিতে হবে। হ্যাঁ, এটা বাদ দেওয়া হইবে, আর মাঝখানে যেটা থাকে ওটাই রড। হ্যাঁ, আর ইন্দে হইলো কি শুধু রডটাই কাটে। আর এই ক্ষেত্রে যদি ওই যে দেখালো লাইন নিলাম ধর, এনে তো হলো, হ্যাঁ, ধর পয়েন্ট ধরতেছি কি রে, হ্যাঁ এইখান থেকে ধর এইটুক দিলাম এদিকে, হুম, পুরো আর একটা দিব এখান থেকে। আর আরেকটা লাইন নিয়ে এবার লাইনটা ডেপ্থ 2 বিন্দু মিলে কিনা। মিলানো যায়, এটা পরে না, আমরা তো অনেক শিখতে আছি, আমাদের মাপ দিয়ে মিলানোর দরকার নেই আমার মনে করি। কি করছো? সাধারণত এই যে এইটার দূরত্ব আর এইটার এই যে এই কোণার দূরত্ব সাধারণত কত হয়, এটার থেকে এটার দূরত্ব 6 ইঞ্চি। হুম, বুঝতে পারছো? এই যে বরাবর যে রেখাটা হইব না, ধর এখান থেকে যদি বরাবর আমরা এখান থেকে ইতানি আর এখান থেকে রেখা ধরে মাঝখানে 6 ইঞ্চি। এইখান থেকে যদি একটা লাইনটা নিই বরাবর, আবার এইটার থেকে যদি বরাবর যে মাঝখানে যে ফাঁকাটা থাকে রডের, টানাতে টান। এই আমি বুঝাইতে চাইছি হলো এই যে দুইটা বিন্দু, এইখান থেকে একটা যদি টানি আর এখান থেকে একটা উপরের দিকে টানিতে যে ফাঁকার জায়গাটা থাকবো, এই যে এই ফাঁকা জায়গাটা, হ্যাঁ, এর থেকে এনো এটার দূরত্ব হবে 6 ইঞ্চি। মানে স্থাপন করার ক্ষেত্রে এটা 6 ইঞ্চি হবে আর কি। এইভাবেই হুবহুব এই জায়গায় আর এই জায়গায়, আর এখানে সূত্র আলাদা। কিন্তু এখানে ওই যে সূত্র ইয়া অনুযায়ী আর স্পেন বুঝছে, সাপোর্ট উপরে যে সাপোর্ট, এমন আমার এমন একটা বিবেচনা করছি স্পেন, এই যে দুইটা পিলার বিবেচনা করছি আর এটা হলো সিম্পলি সাপোর্ট। এবার আমি এটা বের করবো, তাহলে এই ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে প্রথমটা সিম্পলি, এরপরটা তো সেমি কন্টিনিউয়াস। সেমি কন্ডিশনের বেলা আবার আলাদা, কারণ এই ক্ষেত্রে এদিকে আবার কি লোড বেশি। তো লোড বেশি হলে নিচের দিকে কি টেনশন বেশি, আর উপরে কি হবে কম্প্রেশন বেশি, অর্থাৎ উপরে চাপ বেশি, নিচে টানা টানা বল বেশি, অর্থাৎ টানার ফলে কি ছিঁড়ে যেতে পারে, এই জন্য আমরা রড রড বেশি দিব। সূত্র আলাদা। হ্যাঁ, সূত্র আলাদা। হুম, হুম।
পুলিশ কিনলে আচ্ছা এরপরে আমরা কি করলাম সিঁড়ি এই যে সিঁড়ি হ্যাঁ আর আমি এখান থেকে একটা লাইন দিলাম তারপরে এই লাইনটা আমি কপি করে just কত 2 ফিট উপরে উঠে দিলাম প্লেন থেকে জিএল পর্যন্ত পিএল থেকে জিএল পর্যন্ত দূরত্ব হলো পিএল সরি জিএল থেকে পিএল পর্যন্ত দূরত্ব হলো কত 2 ফিট আর এখান থেকে আমি আবার একটা লাইন লই এখান থেকে উপরে যাবে হলো 2 ফিট হিসাবে ধরলে তাহলে 12 ফিট হুম আর এখান থেকে হলো 10 ফিট জিএল থেকে 10 ফিট হুম সরি হ্যাঁ যেটাই হোক এবার আমার এই যে ওয়ালটা এটা কিন্তু জি পিএল এর উপরে হ্যাঁ, তো এটা হবে 10 ফিট হুম আর এই ক্ষেত্রে এই যে এগুলা সবগুলোই পিএল এর উপরে ওই যে তাড়াতাড়ি করানোর লেগে না এটা কপি করছে আর এটা এই যে এটা কপি করে এখানে ধরছে একটা দুইটা তিনটা বুঝতে পারছিস ঠিক আছে তাড়াতাড়ি লেগে আর বেশি হয় কি কই বেশি 9 ইঞ্চি বেশি হয়েছে একটা 9 ইঞ্চি বেশি কোথায় এটা তো বেশি আছে নাকি কই বেশি হ্যাঁ তারপরে দেখ আমার তো লাইন নেওয়াই আছে সরি লাইন লইলাম হ্যাঁ লাইন লইয়া এখান থেকে আমি 6 ইঞ্চি তারপরে এদিকে না এটার সাথে মিলাই দিলাম আবার উপরে মাঝখানে 6 ইঞ্চি কেডা কইছে রানা 6 গেছি রানাই করলে হইতো না 6 তারপর মিলাই দিলাম আবার 6 তারপর আবার মিলাই দিলাম কি আবার করে এটা 6 আমার দা আমারে দেন এন্টার আবার মিলাই দিলাম রাইজার না 6 6 আমি প্রথম ওইভাবে একটা বলাই কইছিল আর এই করছি আর দিয়ে অনেক বেশি হয়ে যায় 5 ফিটের জায়গায় 7 ফিট 7.5 ফিট দেখছি তোমার কাহিনী হ্যাঁ ঠিক আছে এন্টার এই যে
সমস্যা হয়েছে কি জানো, আমার এটা পলিলাইন দিয়ে করা উচিত ছিল। থাক মানে করে লেছি, দরকার নেই। এইটারে আবার সুবিধা কি করে দেবে? পলিলাইন দিয়ে করলে যতই করছো সেটা এক সিলেক্ট হলে একবার সিলেক্ট হয়ে যাবে। এটা উপরের দিকে যাব 6 ইঞ্চি, এন্টার, ডাবল এন্টার, হ্যাঁ। আর এখানে থেকে একটা লাইন নিয়ে আমি এখানে এন্টার, এটা কপি উপরের দিকে যাব, উপরের দিকে যায় 1 ফিট, হ্যাঁ, 1 ফিট, আবার আবার এন্টার। আবার আবার পারতাম না, 6 ফিট তারপর 1 ফিট 6 ইঞ্চি। 6 ইঞ্চি। তারপরে এইখান থেকে আবার, সরি, লাইন, এখান থেকে উপরে যাবে লাইন 6। কে পলিলাইন আর সমস্যা নেই, লইছি একবারে, আবার 6 6। এইখান থেকে বুঝতেছি না। সব সময় ওই যে উপরের দিকে 6। ওইখানে 1 ফিট দিলাম না। এটা হলো জ্বালানার লেগে। আনসার আছে ধরেন। হুম, বড় বড় হলে এটা বড় বড় যাইতে সেদিকে যাবো গা। এখান থেকে এটুকু দূরত্ব হলো 3.5 ফিট, 3.5 ফিট। ঠিক হয়ে গেছে তো। তিন ঠিক, তিন এটা পয়েন্ট আবার সিক্স কপি না? করা, কি হলো? কেমন করিস কি হলো? তারপরে কি 3 সিক্স না? 3.5 ফিট মানে কি, কি? 3 ফিট 6 ইঞ্চি না? 12 ফিটের অর্ধেক কত? এটা 6 ইঞ্চি। তাও ভালোই আছে। সময় লাগবে। এখন তো পাই যে উপরে কত বললেন? 6। আর এটা হলো 15। আমরা এটা ট্রিম করে মেলে দিলাম। হুম, ঠিক আছে। ওইটা আরেকটা দরকার ছিল। হ্যাঁ, তারপরে আমরা কি করব, $22,000 ভাড়া। হুম, আর তাহলে রাজনীতি করলে একটা বাড়ি বাড়ি দেওয়ার তো শিবির করে আর এটা এখান থেকে এই যে এইটুক একটা লাইন লিয়ে দিই আমি। হ্যাঁ? এটা কপি করে আমি এদিকে পাঠাবো হলো 3 ইঞ্চি। হুম, মাপ চাই, দোয়া চাই, মাপ চাই। বোয়িং অরিজিনাল ক্যান। এটা আমি মুভ দিয়ে নিচে নামাই দিলাম। এটা মুভ দিয়ে নিচে নামাবো হলো 6 ইঞ্চি, হ্যাঁ।
মিস কল দিন আইফোনের নাম্বার 6 ইঞ্চি করে নিছে বড় আমি কে স্যার এটা মানে এই জায়গায় ধরে সমান করে লইছি আগে এনে একটা রেখা টানছি এইটারে আবার মুভ দিয়ে নিচে নামা দিছি 6 ইঞ্চি তারপরে আমি এক্সটেন্ড করে মিলাই দেব হ্যাঁ এটা আর একটু নিচে যাই না এটা নিচে যেত না ঠিক আছে আমি ট্রিম করে কাটিয়ে দিলাম সরি এটা না হ্যাঁ এরপরে আবার বাইশ হাজার টাকা হ্যালো 22,000 টাকা হুম এবার আল্ট্রা ট্রিম এই যে বড় কাটিয়ে এটা তো অনেক কাটা যাবে না হুম এটা একটা কাটা যাবে না না ঠিক আছে এটা ওয়াল কাটা তো যাবে ওই কি? দুটো কাটা কোনটা কাটা এই যে ভুলে কাটিয়ে আছে মনে হয় এখান থেকে কেমন দশটা বানাইতেছে এটা বানাইতে পারবে তো এটা বানাইতে পারবে না হ্যাঁ এই যে আমি বানাই দিলাম তারপরে এইদিকে না তোর এইটা নিচে নামবো 6 এইদিকে এটা দুইটা মিলাই দিলাম হ্যাঁ আর ট্রিম করলে এই জায়গাটা ঠিক আছে আর কিছু আছে বান হুম এইবার আমি কতদূর পর্যন্ত করবো এইরকম আমরা এয়ারেতে ক্লিক করলাম এ আমি রো বাড়াবো রো মানে কি এরকম স্তর 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 এটা হলো রো আর কলাম একটা এটা কলাম একটা রো বাড়াবো ধর আমি 5 তলা দিই 10 তলা দিয়ে আমি কাজ করতে দেরি হয়ে যাবে এক রো কলাম এক তারপর আমি এনো রো অফসেট মানে আমি হাইট জানি না আমি সোজা কথা এই যে এটা আছে না পিক রো অফসেট এইখান থেকে আমি কোন থেকে কদ্দূর করবো এই হিডে লইতে হইব আমি এখান থেকে একটু পর্যন্ত করবো না বেশি হয়ে গেছে আবার লও। এটা তো 10 ফিট সবাই এখন বাংলাদেশের যে গ্রামীণ সড়ক 11 ফিট সবাই আর একটা প্রশ্ন করে জানতে পারবেন কল জিমেল দিয়ে হচ্ছে মেসেজ যায় বুঝছি আর না ঠিক আছে
এটা ছোট ছোট ছোট। হুম? এটা কত 6 মোবাইলটা? এটা বুঝিনি কোনটা দিবি? তারপরে এগুলা ট্রিম করে কাটিয়ে দিব ওই যে আগেরটার মতো এইভাবে আর ট্রিম ট্রিম করে কাটতো না কারণ আমি এনে বলিলাম দিই হ্যাঁ। তাই আমি কি করবো এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, কাটিয়ে দিলাম। আর এটা ট্রিম ছাড়া কাটতো না, ঠিক আছে। আর এটা বাড়ানো লাগলে ওটা সম্পূর্ণ সিলেক্ট হয় না, এটা বাড়াই দিবি কি দিয়ে এক্সট্রা। ও রে কোন সাইড জানি গেল। আচ্ছা এডিও বাড়াই দিবি। তারপরে ট্রিম ট্রিম ওকে হয়েছে। ট্রিম ট্রিম এদিকে দেখ। সামনে আর এগুলা একটাও যায় নাই, হ্যাঁ। এগুলো না গেলে আমি এক্সটেন্ড করে দিয়ে দিব। তো মনে হবে দিয়ে তো ঠিক আছে, এখানে যদি ছাদ হয়ে যায় ডাইরেক্ট, তাহলে ছাদ হলে এখান থেকে এর উচ্চতা হইবে 8 ফিট। হ্যাঁ মানে ছাদে ছাদে যাওয়ার জন্য 8 ফিট। এন্টার কপি সিলেক্ট 15 ইঞ্চি। হ্যাঁ তাহলে এদিক থেকে আরেকটা লাইন নিলাম আমি এখানে। হ্যাঁ তারপরে আমি আবার এক্সটেন্ড নিলাম। তোরা ভাত খা, ভাত করে নে পরে। ঠিক আছে। এবার ফাইল আর দেখি ও এখানে তো এটা নাই, আমি তো আই করছি সাথে, কিন্তু এটা তো মিলছে নিচের দাগের সাথে হইবে তাহলে। ও কাটতে ভুল করছি নাকি? এদিকে কিন্তু আরেকটা স্টার আছে।
ঠিক আছে? তাহলে শুধু ওইটাই বলেছে না এগুলোই না বলেছে? এগুলোও বলেছে। আচ্ছা বাদ। এখন এই দিকে একটা দরজ হইবে। কেমনে বলেছে? এটা তো মিলাই গেছে। আচ্ছা বাদ। এদিকে একটা দরজ হইবে। এনতে সাদা যাবে। এনতে আইয়ে এনতে সাদা। হুম, শেষ আর কি। না এখান বলেছে থেকে কেমন তারা? এটা তো মিলছেই তো। মিলানো না? মানে আরেকটা হলো না রে। এনো কিন্তু একটু কমে গেছে। হ্যাঁ, এই যে তালকে দিয়ে এই সাইডে খাতার উপরেই রয়েছে। আরে ইয়ার কিবোর্ডটা যেন না ওটা নিচে এই দামি বুঝছস? এদিকে দেখ এইখান থেকে একটা লাইন এখানে উঠলো না, এই লাইনটা আমি দেই না। ওই যে এখানে আগে দিয়ে কাটতে লাইছি না সবটির রো বরাবর যে কলাম গুলা ছিল যে লাঠি সোজা সোজা যে দাগ গুলা ছিল ওইগুলো আমি কেটে লাইলাম না। লাস্টের দাগটা রাখা লাগে কারণ ওইটার থেকে ধইরা উপরে একটা দাগ মিলান লাগে একটু সিঁড়ি Extend কম দিয়ে থাকে। না এক্সটেন্ড না ওখানে স্পর্শ করে আর একটা আঁকা লাগে কিন্তু মিলছে কাজ হয়েছে না।